সকাল সকাল ছাদে চলে আসলাম। সকালবেলা কিন্তু ছাদে হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালো লাগে। ঘুম থেকে উঠেছি 5:30টায়, তো নামাজ পড়লাম। তো এখন ভাবলাম ছাদে একটু হাঁটাহাঁটি করে আসি। সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের বাসার পিছনের এই সাইডটা খুবই সুন্দর, শুধু সবুজ আর সবুজ, আর ছাদ থেকে দেখলে তো খুবই ভালো লাগে। ছাদে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এবার বাসায় চলে আসলাম। সকালবেলা আমি আবার 1 গ্লাস কুসুম গরম পানি খাই। তো পানিটা আমি নিয়ে বারান্দায় একটু বসেছি। তো বারান্দায় বসে বসে আমি পানিটা খেয়ে নিলাম। সব সময় কিন্তু রুটি পরোটা এগুলো খেতে ভালো লাগে না, আর বাচ্চারা কিন্তু ভাতও খেতে চায় না। তো ভাবলাম আজকে ওদের একটু খিচুড়ি রান্না করে দেই। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, আরও নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। শুধু এক প্রকার ডাল আর এই আতপ চাল দিয়েই কিন্তু একটু পাতলা খিচুড়ি রান্না করে দিব, আর আমার বাচ্চাদের কিন্তু পাতলা খিচুড়িটা বেশ পছন্দ। তো চাল আর ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আরও আমি একটা আলু কেটে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। ঝটপট এই খিচুড়িটা কিন্তু তৈরি করে ফেলা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা, পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি এটাকে হাতে খুব ভালো করে মেখে নিব। হাতে মাখা খিচুড়ি যাকে বলে। আর ঝটপট 10 মিনিটেই কিন্তু এই খিচুড়িটা হয়ে যায়। অনেক সময় কিন্তু রুটি পরোটা বানাতে ভালো লাগে না, বা একটু ঝামেলার নাস্তা তৈরি করতে ভালো লাগে না, তো তাদের জন্য কিন্তু ঝটপট এই পাতলা খিচুড়িটি কিন্তু করে দিতে পারেন। আর বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে পাতলা খিচুড়ি। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেহেতু এটা পাতলা খিচুড়ি। 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু খিচুড়িটা কিন্তু হয়ে যায়। জাস্ট 10 মিনিট লাগে। এই দেখেন 10 মিনিটে কিন্তু আমি রান্না করে ফেলেছি। তো সবাই মিলে আমরা খিচুড়িটা নাস্তা করে নিলাম। তো এরপর ভাবলাম একটু কফি বানাই। আমি কিন্তু আপনাদের আমার এই চ্যানেলে সবসময় রেসিপি দেই। তো আজকে ভাবলাম একটু রেসিপি আকারে ব্লগটা শেয়ার করি, দেখি আপনাদের কেমন সাড়া পাই। তো যেই কথা সেই কাজ। আমাদের মতো গৃহিণীদের কিন্তু সকাল থেকে রাত্র পর্যন্ত কিন্তু অনেক কাজ থাকে। আমরা চাইলেও কিন্তু কাজ ছাড়া থাকতে পারি না। আমাদের কিন্তু টুকটাক এই কাজ সেই কাজে লেগেই থাকে। পুরুষরা কিন্তু মনে করে যে আমরা মহিলারা সারাদিন বাসায় কি করি, শুয়ে বসে থাকি। আসলে তা কি ঠিক? আমরা মহিলা, আমরা বাসায় থাকি, তাতে কি হয়েছে? বাসার সারাদিনে কিন্তু টুকটাক কাজ আমাদের কিন্তু করতেই হয়। আমরা কিন্তু খুব বেশি অবসরও কিন্তু থাকতে পারি না। কথা বলতে বলতে আমি এখানে কফিটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ কফি বানাবো। তো এর জন্য আমি চা চামচের 3 চামচ পরিমাণ কফি নিয়ে নিলাম। আমি কিন্তু আপনাদের সাথে কফির রেসিপিটা শেয়ার করছি। আপনারা কিন্তু আমার এই কফির রেসিপিটা পুরোপুরি ফলো করবেন। যদি পুরোপুরি ফলো করেন তাহলে পারফেক্ট কফি আপনারাও বানানোটা শিখে যাবেন। আমি এখানে চা চামচের 3 চামচ পরিমাণ কফি দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম চা চামচের 3 চামচ পরিমাণই চিনি। আমি এখানে 2 কাপ কফি বানাবো। তো আপনারা যদি 1 কাপ কফি বানান, ওই ক্ষেত্রে আপনারা চা চামচের 1 থেকে 1.5 চামচ পরিমাণ কফি পাউডার নেবেন। এরপর আমি 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এবার এটাকে ফেটে নিতে হবে।
2 মিনিটের মতো ফেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। খুব ভালো করে ফেটে নেবার পর এবার কিন্তু আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ অন্য একটা কাপে নিয়ে নিব। আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণ কফি বানানোর জন্য সব কিছু নিয়েছি, তো আজকের কফিটা কিন্তু আমি বানাবো গরুর দুধ দিয়ে। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়ে বানাতে পারেন। গরুর দুধ বা তরল দুধ আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু বানাতে পারেন। ফেটানো এই কফির মধ্যে এখন আমি এখানে দিয়ে দিব গরুর দুধ। তো আমি এখানে 2 চামচ করে গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনারা লিকুইড দুধ দিয়েও কিন্তু আপনারা কফিটা বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে গরুর দুধ দিয়ে, তো আমি সেজন্য গরুর দুধ দিয়েই বানালাম। এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। অসম্ভব মজাদার এই কফির রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে কিন্তু কফিটা বানানোর ট্রাই করবেন, দেখবেন এটা কতটা মজাদার। তো দেখতেই পাচ্ছেন উপরে কতটা ফেনা ফেনা হয়ে আছে। আমরা যখন রেস্টুরেন্টে কফি খেতে যাই তখন কিন্তু এরকম ফেনা ফেনাই কিন্তু থাকে। বাসায় কিন্তু অনেকেই কফি বানায়, কিন্তু এরকম ফেনা ফেনা হয় না। তো আজকের রেসিপিটা আশা করি আপনারা যদি এরকম করে ফলো করে যদি বানান তাহলে অবশ্যই পারফেক্টভাবে কফিটা হবে। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আশা করি আজকে আমার এই কফির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সাথে পাতলা খিচুড়ির রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন। আপনারা যদি আমার রেসিপিতে লাইক দেন আর আপনারা যদি আমার রেসিপিতে কমেন্ট করেন তাহলে কিন্তু আমার উৎসাহ অনেক বেড়ে যায়। আপনাদের সাথে পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো, সেই উৎসাহটা আমি পাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে, কথা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।